সরকার আসলে গণভোটের পক্ষে যদি হ্যাঁতে ভোট দেন, যদি এই প্রয়োজনে সরকার চালাই, তাতে আসলে সরকারের আইনগত বাধা আসলে কোথায়, বা সরকার এটা পারে কিনা? আইনগত বাধা সম্ভবত নাই। সরকারের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে তারা আইনজীবীদের সঙ্গে কথা বলেছে এই ব্যাপারে। কিন্তু আইনগত বাধার বাইরেও একটা নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখা এবং নীতি নৈতিকতার একটা কিন্তু বিষয় গণভোটের আছে। প্রশ্নে কি নিরপেক্ষ থাকার সুযোগ আছে? বিষয় আছে, সুযোগ আছে, বিষয় আছে। সরকার এই পক্ষ নেওয়ার পেছনে কয়েকটা নির্বাচনকে তারা এক্সাম্পল হিসেবে আনে যে বাংলাদেশে অতীতে 3টা গণভোট হয়েছে, এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একটা গণভোট হয়েছে, এরশাদের সময় হয়েছে, বেগম খালেদা জিয়ার সময় পার্লামেন্টারি সিস্টেমে আসার জন্য হয়েছে। সবগুলোতে তো সরকার একটা পজিশন নিয়েছিল। সরকার তখন পজিশন নিয়েছিল কারণ সরকার তাদের নিজেদের একটা অবস্থান ডিক্লেয়ার করে তারপর বলেছে যে আপনারা আমাদের এই পজিশনের সঙ্গে একমত হলে হ্যাঁ বলুন। সেটা তো স্টেট পজিশন, এবং দেশের বাইরে ব্রেক্সিট নিয়ে তারা একটা বলে। কিন্তু পার্থক্যটা হচ্ছে ওই নির্বাচনগুলো ছিল শুধুই গণভোট। সেইখানে কোনো প্রার্থী থাকে না, কোনো পক্ষ প্রতিপক্ষ থাকে না, ভিন্ন প্রচারের কেউ থাকে না। আর এটা হচ্ছে একটা জাতীয় নির্বাচন, এবং এই নির্বাচন একই দিনে একই কেন্দ্রে একই সঙ্গে জাতীয় নির্বাচন একই সঙ্গে সরকার গঠনের, জাতীয় নির্বাচনের তো সরকার কোনো প্রার্থীকে ভোট দেন অথবা কোনো মার্কাকে ভোট দেন, আমি এই পক্ষ বলছি তো সরকার নেয় নাই। কনফ্লিক্টটা কোথায় হবে সেটা হচ্ছে গিয়ে, ধরেন এনসিপি এবং জামায়াত ইসলাম আগে বাগে হ্যাঁ ভোটের পক্ষে জোরালো প্রচারণায় আসছে, অন্য কোনো দল এরকম জোরালো প্রচারণায় নাই। তাহলে সরকারও এই বিষয়টায় জোরালো প্রচারণায় গেল, তাতে পাবলিক পারসেপশনে এইরকম একটা মনোভাব দাঁড়াতে পারে যে সরকার আর এনসিপি জামাত একসুরে কথা বলছে, এদের নৈকট্য বেশি। এইটা জনমনে ওই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে।